ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্ত হলে শাস্তি। চট্টগ্রাম সার্কিট হাউসে আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম বীর প্রতীক আজ দুপুরে তোলা। ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্ত হলে প্রতারণার দায়ে তাদের শাস্তি পেতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম বীর প্রতীক। আজ শুক্রবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেছেন। ফারুক আজম বলেন, মুক্তিযোদ্ধা তালিকা প্রথমে আমরা যাচাই করে দেখছি বাস্তবিক অর্থে ঘটনা কি হয়েছে। এক্ষেত্রে যদি সমস্যা থাকে আমরা যাচাই বাছাই করে দেখব। যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা তারা থাকবেন, যারা মুক্তিযোদ্ধা নন তাদের চলে যেতে হবে। প্রতারণার দায়ে তাদের শাস্তিও পেতে হবে। উপদেষ্টা ফারুক আজম বলেন, স্বাধীনতা যুদ্ধের ব্যাপারটা কোটা সংস্কার আন্দোলনের জাতীয় এবং আন্তর্জাতিকভাবে বড় ধরনের ইস্যু হয়েছে। কী পরিমাণ মুক্তিযোদ্ধার সন্তানের চাকুরি কোটার মধ্যে হয়েছে এবং মুক্তিযোদ্ধারা কী অবস্থায় আছেন সব দেখা হবে। কারা কারা মুক্তিযোদ্ধা হয়েছেন তা আমরা জনসাধারণের কাছে উন্মুক্ত করে দেব। বৈঠক শেষে ফারুক আজম পুড়ে যাওয়া নগরের কোতোয়ালি থানা পরিদর্শন করেন। তিনি থানায় পুলিশের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং পুড়ে যাওয়া থানার বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন। এ সময় চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান ও চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।